লোক দেখাবার জন্য তারা সালাত করে, সেজদা করে। এর জন্য সেজদা করতে হবে রবের ইচ্ছার মধ্যেই, রসুলের ইচ্ছার মধ্যেই সেজদা করতে হবে, রবের হুকুমের মধ্যেই, রবের রসুলের হুকুমের মধ্যেই। এখন যে ব্যক্তি, তুমি দেখো যে ব্যক্তি সুদ খাইতেছে, আল্লাহ বলছে সুদকে আমি হারাম করেছি, তোমরা সুদ খায়ও না, তোমরা সুদ খায়ও না। সুদকে আল্লাহ হারাম করছে, এখন সুদ খায়। সেই ব্যক্তি সেজদা তার হয়, সে সেজদা করে না, কারণ আল্লাহ কইছে সুদ খায়ও না, হ্যাঁ সুদ খায়, কিন্তু মানুষেরে দেখাইবার লেগে সে যায় সেজদা করে নমাজের মধ্যে ডাবুর ডুবুর। তাহলে ওই লোক সেজদা না, সে লোকেরে দেখাইতেছে। সে আল্লাহরে ভয় পায় না, মানুষের ভয় পায়। সে আল্লাহর রসুলকে ভয় পায় না, সে সমাজকে ভয় পায়। তো সমাজের মানুষ আর সমাজকে ভয় পাইলে তো কোনো লাভ নাই যদি আল্লাহরে ভয় না পাও। কারণ তুমি কিয়ামতের মুখোমুখি হবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার সামনে কে থাকবো? কেউ তো তোমার চিনব না। এই দুনিয়ায় সেন মানুষ মানুষরে চিনে, কিন্তু পৃথিবীতে মানুষ মানুষরে চিনে, কিন্তু হাসরের মাঠে পুলসিরাতে মিজানে তো রব্বুল আলামিন ছাড়া গতি নাই, রাহমাতাল লিল আলামিন আল্লাহর রসুল ছাড়া গতি নাই। তো ভয় যদি করতে হয় আল্লাহর রসুলকে ভয় করো, ভয় যদি করতে হয় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এখন মানুষ রসুলকেও ভয় করে না, ওলিয়ে কামেলকেও ভয় করে না, রবেরও ভয় করে না, ভয় করে পাড়া প্রতিবাসী লোকজন রে। আল্লাহ কইছে লোভ করো না, লোভ করা হারাম। আল্লাহ বলছে জিনা করো না, জিনা করা হারাম। আল্লাহ বলছে আত্মসাৎ করো না, আত্মসাৎ করা হারাম। আল্লাহ বলছে অহংকার করো না, অহংকার করা হারাম। তাহলে আল্লাহ যেটা বলছে যে অহংকার করো না, তাহলে অহংকার না করা এটা হলো সেজদা। রবের ইচ্ছা ও রসুলের ইচ্ছা যে বান্দা তোমরা অহংকার কইরো না, অহংকার না করা এটা হলো সেজদা। তোমরা লোভ করো না, লোভ না করা হইলো সেজদা। অহনে তো দিহি লুবি মানুষ, সে নামাজও পড়বার যায় জান্নাতের লুবি, নামাজও পড়বার যায় জান্নাতের লুবি। আল্লাহ কইছে লুভ করো না, এটা সরায় দেন তো। আল্লাহ কইছে লুভ করো না, এখন সে নামাজই পড়ে জান্নাতের লুবি। তাইলে সে কি সেজদাকারী হইল? কখনোই না, সে সেজদাকারী হইল না। এর জন্য লোভে না, সেজদা করতে হবে মহব্বতে। মহব্বত করলে সেজদা হয়, প্রেমের সেজদা দিতে হয়। এখন তুমি যে মুসলমান করবা, মুসলমান হইবা, মুসলমান কারে করবা? আমি একটু ওর থেকে ছুটে গেছিলাম মুসলমানের যে ছেলেটা যে সুন্নাতে খাতনা দেবার জন্য হসপিটালে নিল, ছেলেটা মইরা গেল গা। এরে কি একটুটুক চামড়া, শরীরের যে কোনো একটা অঙ্গের থেকে একটুটুক চামড়া কাইটা ভালাই দিব, দিলে সে মুসলমান হয়ে গেল। এখন তোমরা কি জানো এই দেহটা যে মুসলমান? কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় এই মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত যতটি অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, আমার হাত পা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, আমার চুল, দাড়ি, যা সব কিছু আল্লাহর তৌহিদ রাজ্যে বসবাস করে, তারা সব মুসলমান। এই দেহটা মুসলমান। তাহলে মুসলমান না কে? আগে তোমার জানতে হবে যে তোমার দেহ, প্রাণ, মন, এই তিনটার মধ্যে মুসলমান না কে, আর কে মুসলমান। নফস পবিত্র, নফস সৃষ্টিগতভাবে পবিত্র, কারণ নফস হলো নূর। আর এই দেহ মাটি বাতাস দিয়ে তৈরি, চার বস্তু দিয়ে। এই দেহ মুসলমান, তৌহিদে বাস করে। মুসলমান না হইলেও প্রতিটা জিন ইনসানের মন, কলব, অন্তর, হৃদয়, এইটা মুসলমান না কি? মন। তাহলে মুসলমানকে আমার নফস মুসলমান মানে আত্মসমর্পণকারী, নফস পবিত্র, আমার এই দেহ সেও মুসলমান। কিন্তু মুসলমান না হইলে আমাদের কলব। কেন মুসলমান না? কারণ কলবের মধ্যে শয়তান রূপী, খান্নাস রূপী শয়তান অবস্থান করে।